কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবজন্তুদের ব্যাপারে 5টি সূরা নাযিল করেছেন। 1 নম্বর সূরা বাকারা, অর্থ হচ্ছে গরু বা গাভী। গাভীর নামে, গরুর নামে আল্লাহ তাআলা সূরা দিলেন, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। যে ব্যক্তি সূরাতুল বাকারা জানে সে ব্যক্তি প্রায় 80% শরীয়তের হুকুম আহকাম জানে। আলহামদুলিল্লাহ। তারপরে দিলেন 4 পায়া জানোয়ার আরেকটা, এটার নাম হলো সূরাতুল ফিল, মানে হাতি। সূরাতুল বাকারা মানে গাভী, সূরাতুল ফিল মানে হাতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো ডানা দিয়ে উড়ে বেড়ায়, পাখি বা মাছি, এই টাইপের, সূরাতুল নাহল মানে মৌমাছি। সূরাতুল নাহল মানে মৌমাছি। তারপরে 4 পা গেল, ডানা দিয়ে উড়ে গেল। এবার দিচ্ছেন আল্লাহ তাআলা 8 পায়ে চলে যেগুলো, যেমন আনকাবুত, মাকড়সা। মাকড়সার কয় পা? 8 পা। আল্লাহ তাআলা মাকড়সার নামও সূরা দিলেন। একদম জমিনে বিচরণ করে ছোট ছোট, একদম ছোট ছোট প্রাণী, আল্লাহ তাআলা এর নামও সূরা দিলেন, সূরাতুন নামল মানে পিঁপড়া। সূরাতুন নামল, পিঁপড়া। তো সূরাতুল বাকারা, ফিল, নাহল, আনকাবুত, নামল, গরু, হাতি, মৌমাছি, মাকড়সা এবং পিঁপড়া। আল্লাহ তাআলা এগুলোর নামে সূরা নাযিল করেছেন পবিত্র কোরআন। এবং চতুষ্পদ জন্তু নামেও আল্লাহ তাআলা এই শিরোনামে আরেকটি সূরা দিলেন, সূরাতুল আনআম। সূরাতুল আনআম মানে হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। তো এই যে আল্লাহ তাআলা পশু পাখির নামে সূরাগুলো দিলেন, এটা দিয়ে আল্লাহ তাআলা প্রাণীদের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যেভাবে প্রাণীদের প্রতি ভালোবাসাও আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। শুধুমাত্র এদের নামে সূরা দিয়েছেন, আর আমাদের নামে কি কোনো সূরা নাই? আল্লাহ তাআলা সূরা ইনসান নামেও সূরা দিয়েছেন। এটার আরেক নাম সূরাতুল দাহর। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই সূরা ইনসান নামেও সূরা দিয়েছেন। আবার নারী পুরুষ আলাদা করেও সূরা দিয়েছেন। মুমিনুন আছে না? আবার সূরা লুকমান আছে না? আবার মহিলাদের নামে সূরা আছে, সূরা মারিয়াম। আবার মহিলাদের নামে হেডলাইন দিয়ে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। এই চমৎকার করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সমূহের বিন্যাস করলেন। সূরার নামকরণগুলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে করিয়েছেন। কয়েকটা সূরা আছে যেগুলোর একাধিক নাম রয়েছে। সূরাতুল ফাতিহা, এটাকে সূরাতুল শিফা বলা হয়, সূরাতুল হাম, সূরাতুল সানা বলা হয়, এবং সূরাতুল, আমরা যে কুল হুয়াল্লাহু আহাদ বলি, সূরাতুল ইখলাস, এটাকে সূরাতুল তাওহীদ বলা হয়। এবং সূরা লাহাব যে আমরা পড়ি, সেটার আবার আরেক নাম আছে সূরাতুল মাসাদ। আবার সূরা মুমিন আছে, এটার আবার আরেক নাম হলো সূরাতুল গাফির। সূরা বনী ইসরাঈল, এটার আরেকটা নাম আছে সূরাতুল ইসরা। এভাবে আল্লাহ তাআলা সুন্দর করে সুসজ্জিত করেছেন পুরো কোরআনকে। এই কোরআন থেকে আজকে আমরা পশু পাখি এবং জন্তু জানোয়ারের প্রতি, আমরা যে মানুষ, আমাদেরকে যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানালেন, আমাদের আচরণ বিধি এই পশুদের সাথে, প্রাণীদের সাথে, অবলা বোবা প্রাণীদের সাথে আমাদের আচরণ কেমন হবে, এই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসলে কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন। পশু পাখি বা জন্তু জানোয়ার, তাদের রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে, জলে কিংবা স্থলে, পানিতে কিংবা মাটিতে, যেখানে যত প্রাণী রয়েছে, মাটির গহ্বরে যে পোকামাকড়গুলো রয়েছে, আবার যেগুলো শুধু আসমানে উড়ে বেড়ায়, সেখানেই তাদের খাওয়া দাওয়া, সেখানেই বসবাস, এই সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব একজনের, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে এমন একটা প্রাণীও নাই ইল্লা আলাল্লাহ রিজকুহা, যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আমরা ইনকাম করছি, আমরা কামাই করছি, আমরা ফসল উৎপাদন করছি, আর আমরা খাওয়া দাওয়া করছি। জমিনে মানুষ বেশি
সাগরের প্রাণী বেশি বলুন? সাগর কত বিশাল সাগর, জলভাগ আর স্থলভাগ পার্সেন্টেজে কত? 3 ভাগের 1 ভাগ। আর বাকিটাই কি? পানি আর পানি। এই পানিতে কত বড় বড় মাছ, নাম আমরা জানা মাছ, কত বিশাল বিশাল দানবাকৃতির প্রাণী। এগুলো একদিনে যা খায় আমরা মনে মাসে বছরেও তা খাই না, ঠিক না? এই খাবার যোগান দেন কে? বড় বড় জঙ্গল, সুন্দরবন, অ্যামাজন যে জঙ্গল, সেখানে কত বিশাল বিশাল আকৃতির প্রাণী রয়েছে। দৈনিক তাদের টনকে টন, বিলিয়ন বিলিয়ন টন খাবার লাগে। এই খাবারগুলো যোগান দেন কে? কোন অফিসে চাকরি করে তারা, কোন কারখানায় কাজ করে? আল্লাহ তাআলা সেখানে দিচ্ছেন। আর আমরা মানুষ ক্ষুদ্র খাই হচ্ছে 1 প্লেট 2 প্লেট, একটু খাবারের জন্য আমরা পেরেশান, আবার অহংকারও করি এগুলো নাকি আমি কামাই করছি। একটা মানুষ একটা চাল বানাতে পারবে, একটা ডিম বানাতে পারবে, একটা মুরগি বানাতে পারবে? পারবে না। তা মানুষকে এগুলো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা এগুলো বশীভূত করে দিয়েছেন আমাদের জন্য। একটা ঘোড়ার গায়ে যা শক্তি, একটা হাতির গায়ে যা শক্তি, একটা গরুর গায়ে যা শক্তি, এগুলোকে যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি হিংস্র বানায় দিতেন, আমরা কোনোদিন গরুর গোশত খাইতে পারতাম না। আল্লাহ তাআলা এগুলোকে আমাদের জন্য বিনয়ী বানিয়ে দিয়েছেন, সাতখারানা। আল্লাহ তাআলা আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। এজন্য যখন কেউ বাহনে চড়বে, গরুকে ঘোড়ার উপরে কিংবা উটের উপরে, এখন তো আমরা ডিজিটাল বাহনে চলি, বৈদ্যুতিক বাহন, মোটর যান চালিত বাহনে চলি, যেখানেই চলি না কেন আল্লাহ বলেছেন পড়ো সুবহানাল্লাযী সাখারা লানা হাদা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। আমাদের তো সাধ্য ছিল না এগুলোকে বশীভূত করে রাখা, এগুলোকে আমাদের জন্য বিনয়ী বানিয়ে রেখেছেন কে? আপনি ভাবতেছেন যে আপনি 2 চাকার মোটরসাইকেল করে ভোগ করে চলছেন, এটা আপনি কন্ট্রোল করেন না, আল্লাহ তাআলা এটাকে স্থির করে রেখেছেন আপনার জন্য। এটা আপনি এত সুন্দর করে এটা চালাতে পারতেন না। পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, এই আকর্ষণ, এটা কে করেছেন? যেদিন এটা থাকবে না, এদিন আপনার মোটরসাইকেল চলবে? যেদিন আল্লাহ তাআলা চুম্বকের আকর্ষণ শেষ করে দিবেন, এদিন আর কোনো কিছু থাকবে? চুম্বক ছাড়া এই বিদ্যুৎ চলবে? কোনো গাড়ি, কোনো বাহন, কোনো ইঞ্জিন এগুলো চলবে? চলবে না। কিয়ামতের আগে আল্লাহ তাআলা এটাকে জাস্ট শেষ করে দিবেন, আর পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য বশীভূত করে রেখেছেন। এগুলো মানুষের কল্যাণে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই যে আমরা মনে করি যে ও প্রাণী মনে হয় আমাদের কোনো কাজে আসে না, মশা মনে হয় এগুলো আল্লাহ তাআলা বেহুদাই বানিয়েছেন। না, আল্লাহ তাআলা কোনো কিছুকে বেহুদা বানান নাই। আপনি বুঝেন আর না বুঝেন, একটা না একটা কারণ রয়েছে। হয় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আল্লাহ তাআলা এগুলোকে বানিয়েছেন। যেমন আপনার খাদ্য, এক প্রাণী আরেক প্রাণীকে খাচ্ছে, আস্তে আস্তে করে এই যে একটা সার্কেলিং, খাদ্যের যে একটা সার্কেলিং, এটা আল্লাহ তাআলা রেখেছেন। কেন রেখেছেন? এটা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে। তাই তো পরিবেশ ঠিক থাকতো না যদি বিড়ালগুলো না থাকতো, যদি ইঁদুরগুলো না থাকতো, তেলাপোকা, ছাপোকা এগুলো যদি না থাকতো, তাহলে আপনার জমিতে ফসল হওয়া, জমির যে ক্ষতিকর জিনিসগুলো যেগুলো এগুলো খেয়ে বেঁচে থাকে, অথবা আমাদের যে পচা গলা জিনিসগুলো, এগুলো আমাদের পরিবেশকে বিনষ্ট করে ফেলতো। এই প্রাণীগুলো, ইতর প্রাণীগুলো এগুলো খেয়ে বাঁচে, প্লাস আমাদের পরিবেশটাকে সুন্দর রাখে। বুঝতেছেন আপনারা? তারপরে যারা প্রাণী বিজ্ঞানের পড়াশোনা করেছে, তাদের সাথে কথা বললে তারা এই ব্যাপারে আরো ভালো তথ্য দিতে পারবে যে কোন প্রাণী আল্লাহ তাআলা কেন বানালেন। এই ব্যাপারে একটি বই আছে, হায়াতুল হায়াওয়ান, হায়াতুল হায়াওয়ান। এটা বাংলা অনুবাদও আছে, 3 খণ্ডে পাওয়া যায়, আপনারা এটা কিনে পড়তে পারেন। তখন বুঝবেন যে প্রাণী জগতের কি বৈচিত্র্য, আল্লাহ তাআলা কেন কোন প্রাণী সৃষ্টি করেছেন, তাদের কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তারা কি বৈশিষ্ট্য নিয়ে চলে। এগুলো আপনি যত জানবেন, আল্লাহর প্রতি আপনার ঈমানের দৃঢ়তা তত বেশি বৃদ্ধি পাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন খালি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোই শুধু জিকির না, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করা, রিসার্চ করা, এগুলো নিয়ে ঘাটাঘাটি করা, এটাও একটা জিকির। আল্লাহ বলেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান আর জমিন নিয়ে, এখানে যা আছে এগুলো নিয়ে চিন্তা ফিকির করে, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা, তারা বলে মা খালাকতা হাদা বাতিলা, আল্লাহ এগুলোকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য, তারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে, রিসার্চ করবে। যার যতটুকু আকল, যার যতটুকু মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা দিয়ে সে তার গবেষণা চালাবে, চিন্তা করবে।
একটা কুকুর, এই কুকুরের বিষয়ে গবেষণা করেছেন দার্শনিক ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে কুকুরের 10টি বৈশিষ্ট্য রয়েছে, কোন মানুষের ভিতরে যদি এই 10টা বৈশিষ্ট্য চলে আসে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কুকুর আপনি যদি তাকে এক বেলা খাওয়ান সে আপনার অবাধ্য হবে না। আপনি এক বেলা খাইয়েছেন, সে মাসের দিনের পর দিন এই আশায় আপনার বাসায় পাহারা দিবে, আপনার সাথে ঘুরবে। যদি একটু স্নেহ তাকে আপনি দেখান, একটু ভালোবাসা যদি তাকে আপনি দেন। কুকুর মনিভক্ত প্রাণী। কি প্রাণী? মনিভক্ত প্রাণী। আর আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত খাই, নিয়ামতটা মাত্র খাইলাম, মাত্র আমি আল্লাহর একটা নিয়ামত ভোগ করলাম, আজান হইল শুয়ে গেলাম, মসজিদে গেলাম না, এই পরিমাণ অবাধ্য চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলি আমিন। তো প্রত্যেকটা প্রাণী আমাদের জন্য নিদর্শন, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। এজন্য প্রাণীদের হক, প্রাণীদের অধিকার এগুলো রক্ষা করা মানুষ হিসাবে আমার দায়িত্ব। মুসলমান তো আরো করেন কথা, মানুষ হইলেই আমি এগুলো রক্ষা করে চলবো, এটা আমাদের মানবীয় গুণাবলীর একটা। আর যদি এটা আমার মধ্যে না থাকে, আমি একটা কুকুর পাইলে এটার আঘাত করি, একটা প্রাণী দেখলে এটার একটু ভয় দেখাই, তাহলে বুঝতে হবে আমার মানসিক বিকৃতি ঘটেছে, আমার ভিতরে মানবীয় গুণাবলীর ত্রুটি হয়েছে, এখানে কোনো একটা মিসিং আছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীদের ব্যাপারে এতটাই সতর্কতা অবলম্বন করেছেন, তিনি বলেন তোমাদের কেউ যেন গর্তে প্রস্রাব না করে, কারণ গর্তে পিপীলিকা থাকতে পারে, পিঁপড়া থাকতে পারে, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থাকে, যেগুলোকে আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। কাজেই তোমরা গর্তে প্রস্রাব করো না। আরেক হাদিসে আছে গর্তে জিন থাকে, বড় সড়ো কোনো গর্ত হইলে সেখানে জিনদেরও বসবাস থাকে, এজন্য গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীটপতঙ্গের প্রতিও খেয়াল রাখতেন, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষ না, জগৎবাসী যা আছে, জীব কিংবা জড়, প্রাণী, পশু, কীটপতঙ্গ, পোকামাকড়, সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন। আবার আমার আল্লাহ রব্বুল আলামিন, সব জগৎবাসীর জন্য তিনি রব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতের সব প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমাদের অধীনস্থ যেই প্রাণীগুলো রয়েছে সেগুলোকে যেন আমরা খাবার দিই। খাবার দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করা হয়েছে কিনা? চেনো আর না চেনো সবাইকে খাবার খাওয়াও, প্রাণীকেও খাবার খাওয়ানোর কথা হাদিসে রয়েছে। তো এখন বলেন তো, আমার বাসার আশপাশে যে বিড়ালটা থাকে, এই বিড়ালটা কি কামাই করে খাবে? পানিতে নেমে মাছ শিকার করে তারপর ওখান থেকে কাঁটা বাইর করে খাবে? কিভাবে খাবে? এটা রিজিক আল্লাহ তাআলা আপনার ঘরে রেখেছেন। আপনি যেটা খান, খাওয়ার পরে যে কাঁটাটা থাকে, যে হাড়টা থাকে, এটা তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এখন আপনি যদি তাকে না দেন, তার উপর অত্যাচার করেন, আপনি বলেন যে যা এখান থেকে, আমার ঘর ছাড়া আর কোনো ঘর দেখো না, তা আল্লাহ যদি আপনাকে তাড়িয়ে দেন এইভাবে, কি করবেন? কি করার আছে? আল্লাহ তাআলা এই বিড়ালটার রিজিক আপনার কাছে রেখেছে, তা আপনি তাকে নিরাশ করবেন কেন? একটা কুকুর তার রিজিক আল্লাহ তাআলা আপনার কাছে রেখেছে, তাহলে আপনি কেন নিরাশ করবেন? আপনি বলবেন যে আল্লাহ তাআলা সরাসরি খাওয়াইতে পারে না তাদেরকে, আল্লাহ খাওয়ায় তো, সরাসরি তো সাগরের মাছকে দিচ্ছে, এটা আপনার উপর দায়িত্ব দেন নাই। জঙ্গলের পশু পাখিদেরকে আল্লাহ তাআলা আপনার উপর দায়িত্ব দেন নাই। অল্প কিছু প্রাণী, 4-5টা, এগুলোকে আপনার অধীনস্থ রেখেছেন, আপনাকেও তো পরীক্ষা নেওয়া দরকার। এজন্য আল্লাহ তাআলা আপনার অধীনে, আমার অধীনে এগুলো রেখেছেন। সুতরাং এদের গুরুত্ব বুঝতে হবে, এদের অধিকার সংরক্ষণ করতে হবে, এদের উপর জুলুম নির্যাতন করা যাবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিচারটাও করবেন। সূরা তিরমিজিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রাহিমুন ইয়ারহামুহুর রহমান, যারা দুনিয়াবাসীর উপর রহম করে, আসমানবাসী আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন। আর রহম শব্দটা রহমান থেকে এসেছে, আল্লাহ তাআলার একটা নাম রহমান। যে ব্যক্তি অন্যের উপর রহম করে না, সে রহমানের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তার মাঝে আর রহমানের মাঝে কোনো সম্পর্ক থাকে না। এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। সূরা আনআমে আল্লাহ তাআলা, সূরার নাম সূরা আনআম, জন্তু জানোয়ার, এই সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা একটা সমাজ দিয়েছেন। আমাদের যেমন মানুষ সামাজিক জীব, আমরা বলি কি মানুষ সামাজিক জীব, আর কোরআন বলে সবই সামাজিক জীব। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ
ওয়ালা তাইরুন ইয়াতিরু বিজানাহাই, জলে এবং স্থলে কোনো প্রাণী নেই, এমনকি কোনো পাখি নেই, ইল্লা উমাম, উম্মাতুনের জমা কি? উমাম। উম্মাতুন সিঙ্গুলার আর উমাম হচ্ছে প্লুরাল, জাতি। তোমরা যেমন একটা জাতি, একটা গোষ্ঠী, একটা বংশ, একটা সমাজ আছে, তোমাদের একটা সোসাইটি আছে, ঠিক একটা মাছেরও একটা সোসাইটি আছে। সব পাঙ্গাস মাছ দেখবেন এক জায়গায়, সব তেলাপিয়া মাছ দেখবেন আরেক জায়গায়, সব কার্পি গুলো দেখবেন এক জায়গায়। কথা বুঝতেছেন? আপনি ছাগল পালেন, দেখবেন ছাগলের পাল সব এক জায়গায়, গরুর পাল সব এক জায়গায়। এক একটা দল নিয়ে, এক একটা সমাজ নিয়ে এই পশু পাখি প্রাণীরাও চলে। আসমানে যখন পাখি উড়ে দেখবেন যাকে যাকে উড়ে, মনে হয় যেন এইগুলো সব একটা সমাজে চলতেছে, ওইদিকে পাখিরা আর একটা সমাজে চলতেছে। আছে নাকি নাই? আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআনে, ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতোই তাদের একটা সমাজ রয়েছে। তাফসীরে কাবীরে এবং ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এটার 5টা ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। এই জাতি, এই যে সমাজ, এটা কেমন সমাজ? তাফসীরে কাবীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াতে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইউরিদু ইয়ারিফুনানি ওয়া ইউহাউইদুনানি ওয়া ইউসাব্বিহুনানি ওয়া ইয়াহমাদুনানি। আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝালেন, দেখো এ মুসলমান, এ মানুষ, তোমরা যেমন আমাকে চিনো, এই পাখিরাও আমাকে রব হিসেবে চিনে। এই পাখিরাও আমার একত্ববাদের ঘোষণা দেয়, এই পাখিরাও আমাকে সিজদা করে। তাদের সিজদা আর রুকু, তাদের তাসবিহ, তাদের তাহমিদ, এটা তোমরা বুঝতে পারো না, এটা আমি রব, আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আয়াতটা হচ্ছে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। পৃথিবীতে এমন কোন বস্তু নাই, খালি প্রাণী বলেন নাই, এবার জড় পদার্থ নিয়ে আসছেন আল্লাহ তাআলা, বললেন যে এমন কিছুই নাই যেটা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে না। অর্থাৎ সবাই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন, কিন্তু তোমরা লা তাফকাহুনা তাসবিহাহু, এই তাসবিহ তোমরা বুঝতে পারো না, তোমাদের এই কান নাই। এটা বুঝেন কে? আল্লাহ তাআলা। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সূরা নূরের 41 নম্বর আয়াতে, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তাদের প্রত্যেকেই তাদের সালাত আর তাসবিহ কেমন হবে সবটাই জানে। এটা শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা শিখিয়েছেন। সুতরাং তাদের গুরুত্ব কোরআনে কারিমে অনেক বেশি, আমাদের কাছেও বেশি থাকতে হবে। ইমাম রাজি বলেন এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, ফি কাউনিহা উমামান ওয়া জামাআতিন ওয়া কাউনিহা মাখলুকাতান, তারা এমন মাখলুক যারা জামাতবদ্ধভাবে চলে না। আমি এতক্ষণ যেটা বললাম, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, উমামুন আমসালুকুম, তোমাদের মতোই জাতি। ইয়াতাওয়ালাদু বা'দুহা মিন বা'দিন কাল-ইকসি, এরা মানুষের মতোই সন্তান জন্ম দেয়, এদেরও বংশ বিস্তার আছে নাকি নাই? আছে। ঠিক মানুষ যেভাবে বংশ বিস্তার করে, এই পশু পাখিরাও এইভাবে বংশ বিস্তার করে। এদিক থেকে এরা মানুষের মতোই। মানুষ যেভাবে কষ্ট অনুভব করে, আনন্দ অনুভব করে, একটা প্রাণীও এইভাবে কষ্ট অনুভব করে আবার আনন্দ অনুভব করে। আপনি প্রাণীর সামনে খাবার ধরেন, দেখবেন যেটা আনন্দের সাথে লেজ নাড়াইতে নাড়াইতে আপনার কাছে চলে আসছে, খাবার শেষ, আবার লেজ নাড়াইতে নাড়াইতে চলে গেছে। খুশি একটা ঢেকুর দেবে, আসমানের থেকে তাকে একটা ডাক দেবে, এটা তার খুশির প্রকাশ। আবার আপনি তাকে মারেন, সে কাঁদবে, সে আওয়াজ করবে, কান্না করবে। আমরা যেভাবে সুখ দুঃখ অনুভব করি, এই প্রাণীটাও ঠিক এইভাবে সুখ এবং দুঃখ অনুভব করে। এরপরে আমাদের যেমন হাসরের দিন বিচার হবে, এই প্রাণীদেরও আবার বিচার হবে। আমাদের বিচার হবে আমাদের কি গুনাহ করেছি, আল্লাহর কোন বিধান লঙ্ঘন করেছি, কার উপর জুলুম করেছি, কার হক নষ্ট করে ফেলেছি। আর প্রাণীদের সওয়াব গুনার হিসাব হবে না, তবে কোন প্রাণী যদি অন্য প্রাণীর উপর জুলুম করে থাকে, সেটা বিচার কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন। সহিহুল জামি মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস এসেছে এবং সিলসিলা আহাদিস সহিহাতে হাদিস এসেছে, ইয়াখতাসু আল খালকু বা'দুহুম মিন বা'দিন হাত্তা আল জামাআ মিন আল কারনা হাত্তা যাররা মিন আল যাররা। একটা শিংওয়ালা পশু যদি আরেকটা শিংহীন পশুকে শিং দ্বারা আঘাত করে আহত করে ফেলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই শিংহীন আহত প্রাণীটাকে বড় বড় শিং দিবেন এবং বলবেন, তোমার উপর যে প্রাণীটা শিং দিয়ে আঘাত করেছিল দুনিয়াতে, আজকে তুমি ওই আঘাতটা ফেরত দিয়ে এটা শোধ করে দাও। তারপর একটা গরু যে গরুর উপর জুলুম করেছিল, একটা ছাগল যে অন্য ছাগলের উপর জুলুম করেছিল বিনা প্রয়োজনে, বিনা কারণে, আল্লাহ তাআলা সেদিন এটার বিচার মিটমাট করে দিবেন। এরপরে বলবে, কুলু তুরাবা, তোমরা এবার সবাই মাটি হয়ে যাও, শেষ, তোমাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। এখানে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। তখন কাফেররা দেখবে
এক একটা গরুকে আল্লাহ তাআলা মাটি বানিয়ে দিচ্ছেন, ছাগলকে মাটি বানিয়ে দিচ্ছেন, এক হাতি আরেক হাতির উপর জুলুম করেছিল সেটাকে আল্লাহ তাআলা বিচার শেষ করে মাটি বানিয়ে দিচ্ছেন। তখন তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আমরাও যদি আজকে এরকম শর্টকাট বিচার হয়ে আমরা মাটি হয়ে যেতে পারতাম তাহলে আর জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু আল্লাহ বলবেন না, তোমাদেরকে আকল দিয়েছিলাম, তাদের তো আকল নাই, তোমাদের উপর শরীয়ত দিয়েছিলাম, গরুর তো শরীয়ত নাই, সুতরাং তোমাকে আমি নাজ দেওয়ার মতো বেশি দিয়েছি, বিচার বুদ্ধিও দিয়েছি, তোমার উপর শরীয়তও দিয়েছি, তোমার এই শর্টকাট বিচার না, তোমার জন্য হচ্ছে জাহান্নাম নয়তো জান্নাত। এরপর আল্লাহ তাআলা নেক্সট বিচার কাজ পরিচালনা করবেন। তার মানে বোঝা গেল এই পশু পাখিদের গুরুত্ব মানুষের পরের স্টেজেই আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং তাদের যে অধিকারগুলো রয়েছে এগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তো সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কিছু আসলে দুঃখজনক ঘটনা, যেমন এই গত সপ্তাহের ঘটনা, একটা ভিডিও দেখলাম যে একটা বিড়ালকে খাঁচায়, লোহার খাঁচায় বন্দি করে কেউ যেন তাতে আগুন লাগিয়ে দিয়েছে। এই বিড়ালটা চিৎকার করতেছে, ছোটাছুটি করতেছে, কিভাবে খাঁচা থেকে বের হয়ে যায়। ছোট্ট একটা খাঁচার মধ্যে নিচে আগুন দিয়ে এই বিড়ালটা চেয়ে থাকলো, এই তাকায় আছে মানুষদের প্রতি। কারা করছে আল্লাহ জানে, এদের অন্তর কত শক্ত। এই বিড়ালটা তাকায় রইলো, এখানে পুরো এটা একদম আংরা হয়ে গেল, চিৎকার করলো ইচ্ছা মতো। এই ভিডিওটা এখন ইউটিউবে আছে। আর গত 3 দিন আগে 4 দিন আগে পাবনায় ঈশ্বরদীতে একটা মহিলা একটা কুকুরের 8টা বাচ্চা বস্তায় ভরে পানিতে ফেলে চুবায় এই 8টা বাচ্চা হত্যা করে ফেলেছে। পুলিশ এটাকে গ্রেফতার করেছে। আরো কিছুদিন আগে ঢাকায় একটা ফ্যামিলিতে একটা বিড়াল কি করছে, হয়তো একটা মাছের টুকরা নিয়ে গেছে। আমাদের বাচ্চারাও তো কত মাছের টুকরা নষ্ট করে, আমরা নিজেরাও তো খাইতে পারি না, একটু খেয়ে বাকিটা ফেলে দিতে হয়, এমন হয় না? একটা বিড়াল হয়তো আপনার একটা মাছের টুকরা এনেছে, 1 কেজি মাছ কত হয়? একটা মাছের টুকরা কত টাকা? এই বিড়ালটা আপনার থেকে নিয়ে গেছে, এই জন্য এটা চোখ তুলে দিতে হবে। একদম লাইভ ভিডিও করে বিড়ালের 2টা চোখ উপরে ফেলছে। আপনি জানেন চোখের ব্যথা কত বেশি, দাঁতের ব্যথা কত বেশি। যাদের দাঁত ব্যথা হচ্ছে, যাদের চোখ ব্যথা করে, এটা চোখ উঠলেই তো চোখের ব্যথা ঠিক আছে। আর আপনি জীবন্ত একটা বিড়ালকে চোখ উপরে ফেলবেন, গায়ে আগুন লাগিয়ে দিবেন, এটাকে চুবিয়ে ডুবিয়ে আপনি মারবেন। কেউ আছে ইঁদুর মারে, ইঁদুর মারার বলে ইঁদুরটা ধরে এরপরে পানিতে চুবায় মারে, নিষেধ। এইভাবে প্রাণীদেরকে শাস্তি দেওয়া নিষেধ, হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে লানত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমতের নবী, তিনি যদি লানত দেন বুঝতে হবে এটা কোনো ছোটখাটো কারণ না, এটা বড় ধরনের অপরাধ। হাদিসে এই ব্যাপারে বিশাল বিশাল হুমকি দেওয়া হয়েছে। পশু পাখি এগুলো যদি অপরাধ করে, এদের কি মুখের ভাষা আছে? কেন করেছে বলতে পারবে? সে বলতেও পারে না যে কয়দিন সে না খেয়ে আছে, আপনার থেকে একটু খাবার নিয়ে গেছে। আপনি তাকে মারবেন, একটা মানুষকে মারার সময় সে বলে ভাই 2 মিনিট আমার একটু কথা শোনেন, আমি কেন করছি, আমার অভিযোগটা একটু ব্যাখ্যা করি। কুকুরটা, বিড়ালটা, একটা ছাগল, আরেকজনের ছাগল আপনার খেতে চলে আসছে, সে কি বলতে পারে যে কেন আসছে? তার কারণ কি ব্যাখ্যা করতে পারে? আপনি তাকে ইচ্ছা মতো পিটালেন, পিটাইতে পিটাইতে ওই মালিকের উপর আপনি ছাদ উঠালেন, হারাম। এই প্রাণীটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে এটাই যথেষ্ট। আর দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলি আমি। পশুদের উপর নির্যাতনের বিভিন্ন আইটেম আমাদের দেশে দেখা যায়, বিশেষ করে বুল ফাইটিং, ষাঁড়ের যে একটা লড়াই, ব্রাহ্মণবাড়িয়ার ওদিকে, তারপরে উত্তরবঙ্গে এই খেলাগুলো আছে। বড় করে মাঠ বানায়, এই মাঠের মধ্যে 2টা ষাঁড়ের মধ্যে লড়াই করে, এরপরে যে কোনো একটা ষাঁড় বা 2টা ষাঁড় রক্তাক্ত হয়ে যায়। এটা দিয়ে টাকা ইনকাম করে মানুষ, নিষেধ। আগে জাহিলি যুগে ভেড়া, তারপরে ছাগল, এদেরকে তীর নিক্ষেপের পয়েন্ট বানাতো, লক্ষ্য বস্তু বানাতো লটারির মাধ্যমে। যে তীর দিয়ে এটাকে মারতে পারবে সে গেইন, সে অবদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে লানত করেছেন যে না, তুমি একটা প্রাণীকে, অবলা প্রাণীকে কেন তুমি তীর নিক্ষেপের লক্ষ্য বস্তু বানাবা? এটা নিষেধ, এটা অমানবিক কাজ, এটা মানবীয় গুণাবলী তো দূরের কথা, এটা পশুর চেয়েও আরো খারাপ কাজ। আমি আমার একটা ছোট্ট স্বার্থের জন্য আমি এই প্রাণীটাকে এতটা কষ্ট দিব, অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় যে প্রাণী জবাই করি আমরা, আল্লাহ তাআলা বলেন আহসিনুজ যিবহ, তোমরা পশুটাকে যে জবাই করবা, তোমার ছুরিটাকে তুমি ধার দিয়ে নাও, তুমি পশুটাকে সুন্দর করে বাঁধো, বেশি সময় নিও না, আস্তে করে এটাকে জবাই করো আল্লাহর নামে, যেন কষ্ট না পায়। পশুর চামড়া ছেলানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে বলেছেন। যতক্ষণ এটা রূহ বের হয়ে যায় ততক্ষণ এটার চামড়া ছোলানো না।
এইখানে আল্লাহর জন্য একটা পশু জবাই করবো, সেখানেও একটা কার্টেসি, একটা ম্যানার্স, একটা সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যাতে করে প্রাণীটার কষ্ট না হয়। আমাদের দেশে কিছু কিছু জায়গায় প্রাণীটাকে শোয়াইছে এই জায়গায়, তারপরে ছেঁচড়ায়া আরেক জায়গায় নিয়ে যায়, পাশ দিয়া, দরকার নেই এত জোরে চাপ দেওয়া, পারবে না উঠতে এটা, এরপরে এটারে এত জোরে চাপ দিবে এটা সাথে সাথে পায়খানা করে দেয়। এগুলো আসলে অমানবিক কাজ। এই পশুর উপরে, প্রাণীর উপরে উঠে দাঁড়ায়া বৈশা সেলফি তুলে, ছবি তুলে এরপরে ফেসবুকে আপলোড দেয়। কত বড় অমানুষ, বুঝায় যে আমি একটা অমানুষ, আমাদের দেখো আমি যে আশরাফুল মাখলুকাত, আল্লাহ যে আমাকে বিবেক বুদ্ধি দিয়েছে, আমি যেটার উপর উঠলাম এইটা আমার চেয়ে আরো, এই গরুটা আমার চেয়ে আরো সভ্য, আমি এতটাই অসভ্য হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের মনুষ্যত্বকে ফিরিয়ে দেন, বুঝ দেন বলি আমি। এরপরে আছে একটা প্রাণী, যারা ঘোড়া কিংবা ঘোড়া দেখছি আমি, যে আপনার পুরান ঢাকায় আছে না, গুলিস্তান থেকে পুরান ঢাকার দিকে যাইতে এখানে ঘোড়ার গাড়ি এখনো আছে ঢাকায়, এটা অ্যাভেলেবেল। আপনি অন্য কোথাও দেখেন, আপনারা দেখেন গুলিস্তান থেকে পুরান ঢাকা থেকে আপনি ঘোড়ার গাড়ি পাবেন। তো ওখানে এই ঘোড়াগুলোকে সারাদিন কেউ কেউ আছে যে আমি দেখছি, মালিকদের সাথে কথাও বলছে একদিন, যে এত কষ্ট দেয় যে পানির প্রয়োজন হলে পানি দেয় না, হাঁপাইতেছে, জিহ্বা বের হয়ে গেছে, লাভা পড়তেছে, এরপরে এটা আঘাত করে যায়। চলো যে হাদিসে এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়েছেন, কিতাবের বিষয়। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, প্রাণীর উপর অতিরিক্ত বোঝা দেওয়া যাবে, এটা যতটুকু বহন করতে পারবো অতটুকু। আমি যদি পারি 40 কেজির একটা বস্তা নিতে পারি, আমার যদি আপনি 80 কেজি দিয়ে দেন, আমার কি হবে? এই প্রাণীটা তো আমারই মতো একটা মানুষ, আমার যেমন কলিজা আছে এটার কলিজা আছে, আমার চোখ আছে এটার চোখ আছে, আমি যেমন কষ্ট অনুভব করে রক্ত মাংসের গড়া দেহ, এটারও তো এরকমই। কেন আমরা এটার উপর আঘাত করার সময়, এটার উপর বাড়তি বোঝা চাপানোর সময় এই সেন্সটা আমাদের কাজ করে না? আমরা না মানুষ, আমাদের না মনুষ্যত্ব আছে, আমাদের না বিবেক আছে, তাহলে আমরা কিভাবে এটা করি? এরপরে হলো যারা প্রাণী লালন পালন করে, দেখা যায় প্রাণী আছে, আমি এমন জায়গায় বেড়াইতে গেলাম, বেড়াইতে গিয়ে আর আসি না, এই যে না খায় আসতে পারে না, তার যে খাবার দরকার, পানি দরকার, আমি আমার সন্তানদের বেলায় তো ঠিকই খেয়াল রাখি, বাবা রে সকালে খাইছিস না, আর তুই এখনো খাইছিস না, তাড়াতাড়ি তারা জোর করে খাওয়াই, তার খাবারের খবর রাখি, 3 বেলায় 3 বার তাকে ডাকাডাকি করে খাওয়াই। কিন্তু আমি যে প্রাণী পালি, আমার এই প্রাণীগুলোর কি অবস্থা? এদের না খাওয়ালেও চলবে, এদেরকে পানি ঠিক মতো না দিলেও চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি সামনে বলতেছি। তো অপ্রয়োজনে প্রহার করা, কোনো প্রয়োজন নাই, এরপরে দিলে একটা থাপ্পড় দিলে, দেখলেন আর কি একটা গরু রাস্তায় দাঁড়ায় গেছে, দেখতে ভালোই লাগতেছে, গিয়া মাথার মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিলে, আপনি মজা পাইছেন থাপ্পড় দিয়ে, কিন্তু গরুটা যদি ব্যথা পায়, এই গরুটার কাছে আপনি মাফ চাইতে পারবেন? তার যে কষ্টটা, এটা আপনি কিভাবে শোধ করবেন? কিয়ামতের দিন যদি গরু আপনার পাশে একটা থাপ্পড় মারে, এসেন না, কি করবেন তখন? এই গরু থেকে আপনি মাপ নিতে পারবেন না, বলতেও পারবেন না, এগুলো বোবা, তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন না। অতএব খেলার চলে, দুষ্টামি করে, এগুলোকে আঘাত করা থেকে বিরত থাকতে হবে। অনেক মানুষ আছে যে রাস্তা দিয়ে যাইতেছে, একটা কুকুর যাইতেছে, এটা কুকুরটা ভদ্রভাবে যাইতেছে, সেও যাইতেছে, একটা লাথি মেরে দেয়। কুকুর দেখছে মানে একটা লাথি মেরে দেয়, এদিকে একটা কুকুর দেখছে মানে টিটা মারবে, কুকুরটা ক্যাঁ ক্যাঁ করে যাবে, তার কাছে এটা ভালো লাগে, এরকম আছে না? আপনি অপ্রয়োজনে, বিনা প্রয়োজনে এটাকে আপনি কেন লাথি মারবেন? কেন আপনি এটাকে আঘাত করবেন? আবার বিয়ে বাড়িতে দেখবেন যে কুকুর আসে, তো কুকুরগুলো তো আসলে সারা বছর তো ভালো খাবার পায় না, তো যখন কোথাও বিয়ে হয়, কোথাও কোনো অনুষ্ঠান হয়, ভালো রান্না পেলে এখানে অনেকগুলো হাড্ডি অথবা জুটা জমে থাকে, এগুলো এরা খায়। তো এদেরকে আল্লাহ তাআলা এই খবর দিয়ে দেন, কুকুর 1 মাইল পর্যন্ত প্রাণ পায়, 1 মাইল, ডানে বামে সামনে পেছনে 1 মাইল পর্যন্ত এরা প্রাণ পায়। প্রাণী বিজ্ঞানের বই আমি পড়েছি। তো এই কারণে কোথায় কি হইতেছে, এরা দেখবেন কখনো কখনো কুকুর এইভাবে টান হয়ে মাথার উপরের দিকে দিয়ে কি জানি গ্রাম নেয়, এরা বুঝতে পারে যে কোন জায়গায় খাবারের আয়োজন হতেছে, ওখানে আসে। আল্লাহ তাআলা এদেরকে মেসেজ দেয়, এই মেসেজ পেয়ে এরা চলে আসে। এরপর বাবুর্চি যে আছে অথবা এখানে যে অর্গানাইজার আছে, যারা ঘোরাফেরা করে, খাবার হচ্ছে কি হচ্ছে না, যখন কুকুর দেখে ডাল গুটুটি দিয়া, পোলাও যে ডালটা যে নাড়ে, এটা দিয়ে এত জোরে মাথার মধ্যে আঘাত করে, আবার কেউ কেউ আছে গরম পানি ঢেলে দেয়, আছে না? এটা কেন করেন ভাই? কি খাবে এটা? কতটুকু খাবে? আপনি এমনিতে তাড়ায় দেন, যদি ডিস্টার্ব করে, অনেক সময় ডিস্টার্ব করেছেন,
এমনি দাঁড়ায় দেন, শো শো করে দাঁড়ায় দেন, বা আপনি আঘাত করবেন ইশারা করেন কিন্তু আঘাতটা করেন না। আপনি যখন একটা লাঠি হাতে দিবেন তখন এতে করে দৌড়তেছে, আপনি এটাকে আঘাত করেন। আপনি যেটাকে আঘাত করছেন তার রিজিকটা আল্লাহ এইখানে রেখেছে, কেন তার আঘাত করবেন? হাসরের দিন আল্লাহ তাআলা যদি এগুলো ধরেন, হইতে পারে ধরে ফেলবেন, যদি ধরেন তাহলে আপনার তাহাজ্জুদ আর নামাজ আর হজ, বড় বড় উমরা আর কাছে না। আমি হাদিস একটু করে বলবো, আমি এখন জেনারেল কথাগুলো বলি, হাদিসগুলো একটা একটা করে বলবো। এরপরে আছে পোলাপান দুষ্টামি করানোর সময় করে কি কান কেটে দেয় একটা প্রাণীর, বা লেজ কেটে দিল। আগে জাহিলি যুগের স্বভাব এগুলো। জাহিলি যুগে ওটের কান কেটে দেওয়া, লেজ কেটে দেওয়া নিয়ে যুদ্ধ হয়ে যেত। এক গোত্র আরেক গোত্রকে দেখতে পারে না, ওই গোত্রের একটা ওট পাইছে, হুট করে এটার কান কেটে দিচ্ছে। একটা প্রাণী পাইছে, এটা লেজ কেটে দিচ্ছে। এগুলো নিয়ে জাহিলি যুগে বছর পর বছর মারামারি, যুদ্ধ বিগ্রহ এগুলো চলতো। আমি দেখি যে প্রায় সময় এরকম দেখি। এখন তো একটু গ্রামে একটু বেশি চলি, তো দেখি যে এরকম দেখা যায় যে একটা প্রাণী ওকে ছাগল একটা এখানে খোঁটা দিয়ে রাখছে, ছাগলের উপর একটা জুলুম করে ফেলে, ওই ব্যক্তির প্রতি ক্ষোভ করে। এটাকে ওই ব্যক্তি পাইছে ব্যথা, নাকি ছাগলটা পাইছে? ছাগলের থেকে আপনি মাফ কিভাবে আনবেন? মানুষ হিসেবে আমাদের এইটুকু বোধ, এইটুকু কমন সেন্স, এইটুকু চিন্তা আমাদের থাকা দরকার। সূরা নাসার হাদিস 4446 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা আসফুরান আবাদান, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা চড়ুই পাখি হত্যা করেছে, এটা চড়ুই পাখিকে আঘাত করেছে, কিয়ামতের দিন এই চড়ুই পাখি আল্লাহর কাছে বলবে, ইয়া রাব ইন্না ফুলানান কাতালানি আবাদান, এলো আমি দুনিয়াতে ছিলাম, আমাকে অন্যায়ভাবে মেরেছে, অন্যায়ভাবে আমাকে হত্যা করেছে, আমি তার কোনো কাজে আসবো এই জন্য না, আমি আপনার কাছে বিচার দিলাম। তখন আল্লাহ তাআলা এই চড়ুই পাখির অভিযোগে ওই বান্দার বিচার কার্য শুরু করবেন। চিন্তা করা যায়? আপনার কাছে মনে হয় একটা চড়ুই না, এটা কি হয়েছে, কিন্তু যখন আপনি জুলুম করে ফেলবেন এটার উপরে, এটা অনেক বড় জিনিস। জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম, ছোট ছোট জুলুম কিয়ামতের দিন অন্ধকার নিয়ে আসবে। একটা পশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখলেন যে একটা পশু গাধা, এটার গালের মধ্যে একটা শেক দেওয়া, একটা দাগ দেওয়া, মনে হয় কেউ একটা লোহা গরম করে এইভাবে দাগ দিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ব্যথিত হলেন, কান্নায় জর্জরিত হলেন, সাথে সাথে বদদোয়া করে ফেললেন, আল্লাহ যে এই পশুটাকে শেক দিয়েছে, দাগ দিয়েছে, আমি তার জন্য তোমার কাছে বদদোয়া করলাম। এবং ফিরে এসে যে সাহাবীদের সাথে সাক্ষাৎ হলো তাদেরকে বললেন যে দেখো, এইমাত্র আমি এই পশুটার গায়ে যে দাগ দিয়েছে তার প্রতি বদদোয়া করেছি। কেন পশুটাকে এইভাবে দাগ দিল? চিহ্ন দেওয়া দরকার, তাহলে কালার করে দাও, রং মেখে দাও, অন্য একটা কিছু করো, গরম শেক কেন দিবা? আমাদের যে বড় বড় যে ফার্ম গুলো আছে, ডেইরি ফার্ম আছে না, গরুর ফার্ম আছে, তারপর গরুর গায়ে পেছনের দিকে এইভাবে শেক দেয়, দাগ দেয়, দেখছেন আপনারা? হ্যাঁ, নাম্বার লেখে 74, 75, 105, 1009, এভাবে একটা গরুর নাম্বার দেয়। এটা দাগ দিয়ে দেওয়া যাবে না, হাদিস সরাসরি আছে, যদি কেউ দেয় আল্লাহ রাসূলুল্লাহ লানত করবে তার উপরে। এটা কালার করে দেন বা অন্য কিছু করেন, অন্য কোনো পদ্ধতি আবিষ্কার করেন, এটা না, এটা করা যাবে না, এতে প্রাণীর প্রচন্ড পরিমাণ কষ্ট হয়। আপনি চিন্তা করেন না, আপনার গায়ে একটা শেক দেওয়া হোক না, তখন না বুঝবেন যে কেমন লাগে। এগুলো অমানবিক। একটা ব্যবসা করতে হলে কি প্রাণীদেরকে কষ্ট দিতে হবে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, বলি আমি। এবার দুইটা হাদিস বলবো, সহিহ বুখারী 2365 নম্বর হাদিস, সহিহ বুখারী 3321 নম্বর হাদিস। বুখারী 2365 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযিবাত ইমরাআতুন ফি হাররাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআন ফাদাখালাত ফিহা আন-নার। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, জাস্ট বেঁধে রেখেছে, এটাকে খাবার দেয় নাই, পানিও দেয় নাই, বিড়ালটা না খেয়ে পিপাসায় জায়গায় মরে গিয়েছে। যখন এই মহিলা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা এই মহিলাকে জাহান্নামে ঢুকায় দিলেন এবং এই মহিলাকে শাস্তি দিতেই থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলা অন্য যে অপরাধগুলো সেই জন্য না, জাস্ট বিড়ালটাকে কেন কষ্ট দিয়ে মারলো, এই জন্য এই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়েছেন। আবার বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3321, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বনী ইসরাইলের এক মহিলা, তিনি, এই মহিলা বেশ্যা ছিলেন, এবং বেশ্যা কেমন বেশ্যা, পতাকা টানায়া তিনি ব্যভিচার করতেন, অর্থাৎ নাম্বার করা, সিল করা। তার বাসার সামনে পতাকা ছিল, এই পতাকা দিয়ে বোঝাতো ওই সময়
যে এখানে ব্যভিচার করা হয় টাকার বিনিময়ে। মানুষ এখানে এসে কাজ সেরে না, মহিলা এখান থেকে টাকা ইনকাম করতো, এরপরে সে বাসায় ফিরে যেত। একবার সে এইভাবে টাকা ইনকাম করে বাসার দিকে যাচ্ছে, তার পিপাসা লাগলো, সে একটা কূপের কাছে গেল, এই বুখারী হাদিস। গিয়ে দেখলো যে পাশে একটা কুকুর খুব টাকা, কারণ আপনার জমি ফাটা যে গ্রীষ্ম, এই গ্রীষ্মের খরতাপে এই কুকুরটার কণ্ঠ শুকিয়ে, গলা শুকিয়ে, জিহ্বাটা একদম বেরোয় আছে, পিপাসায় কুকুরটা হাঁপাচ্ছে। তখন মহিলার দয়া হলো, মহিলা তার যে চামড়ার মৌজা ছিল, এই মৌজাটা তার ওড়নার সাথে বেঁধে কূপের মধ্যে ফেলে এই মৌজাতে করে পানি তুলে এই কুকুরটাকে পান করানো। একবার পান করানোর পরে কুকুরটা বুঝালো যে আরেকটু লাগে, তখন মহিলা এইভাবে কয়েকবার করে পানি তুলে কুকুরটাকে পান করানো। ওই যে বললাম, মাথাটা একটা ছাড়া দিয়ে, লেজটা নাড়া দিয়ে, একটা ডাক দিয়ে কুকুরটা চলে গেল। খুশি হলো কুকুর, আর ওদিকে খুশি হলেন কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার জীবনের যত ব্যভিচারের গুনাহ আছে, অন্য যাবতীয় সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাতে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেন রব কোন কাজে খুশি হয়? অপরদিকে একটা মহিলা বিড়ালকে বেঁধে রেখে হাজার আমল নিয়েও লাভ নাই, জাহান্নামে যেতে হলো। আর এই মহিলা হাজার গুনাহ করার পরেও আল্লাহকে খুশি করে ফেলেছেন একটা ইবাদতে, কুকুরটাকে পানি পান করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইবাদুল্লাহ, সৃষ্টি এটা চাইয়া আল্লাহ তাআলার পরিবার। আল্লাহ তাআলা ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, কিছু নাই। আল্লাহ তাআলা এক, ওয়াহিদ, মুআহ্হাদ, তার সাথে কোনো শরীক নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সৃষ্টি জগৎ হলো আল্লাহ তাআলার পরিবার। তুমি সৃষ্টি জগতের সাথে সুন্দর ব্যবহার করো, এতে আল্লাহ তাআলা খুশি হবে। আপনার বাচ্চাকে একটা চকলেট দিলে আপনি খুশি হয়ে যাবেন। আপনার বাচ্চার গালে ধরে কেমন করলে আপনার কাছে ভালো লাগে। আপনার বাচ্চাকে কেউ কোলে নিলে আপনি তাকে পছন্দ করেন। আপনার বাচ্চার প্রশংসা করলে আপনি তাকে ভালোবাসেন। আর আল্লাহর সৃষ্টিকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর সৃষ্টির প্রতি যদি আপনি দয়ালু হন, তাহলে আল্লাহর দয়ার বিশালতা আপনার উপর নাযিল হতে থাকবে। এটা আমাদেরকে বুঝতে হবে। তো চিন্তা করেন, কেউ কুকুরের বাচ্চা পানিতে ডুবায় মাইরা এখন জেলখানায়, পরে কোন জায়গায় যাবে আল্লাহ জানে। আর কেউ কুকুরকে পানি পান করেন, সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতে চলে গেছে। কেউ বিড়াল ছানা কোলে নিয়ে ঘুরা, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আবু হুরায়রা নাম পেয়েছে। সুবহানাল্লাহ। ওনার নাম ছিল আব্দুর রহমান, প্রথমে ছিল আব্দুল উজ্জা, আব্দুল শামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম চেঞ্জ করে রাখলেন আব্দুর রহমান ইবনে সাখার। এরপরে তিনি একদিন বিড়ালের ছানা ওনার আস্তিনের নিচে ঘুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বিড়াল ওখান থেকে মিউ মিউ করে ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আবু হুরায়রা, বিড়ালের বাপ। তিনি এই নামটাকে এত পছন্দ করলেন, এটারই প্রসিদ্ধি লাভ করায় দিলেন। এখন সব মুহাদ্দিস, সব সাহাবীরা কয় আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিড়াল পালন করে আবু হুরায়রা হয়েছে রাইসুল মুহাদ্দিসিন, সব মুহাদ্দিসদের প্রধান মুহাদ্দিস, সাহাবীদের মধ্যে সেরা মুহাদ্দিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবার ওইদিকে বিড়ালকে আগুনে পুরায়ও মারে, এবং জানোয়ারও আমাদের দেশে আছে, বিড়ালের চোখ উঠায় ফেলে এমন জানোয়ার আছে। একবার বিড়াল একটা দুধের মধ্যে মুখ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিড়ালের উচ্ছিষ্ট এটা পাক, এটা না পাক না, যদি তোমাদের রুচিতে না পাতে খেতে পারো, সমস্যা নেই। সুবহানাল্লাহ। বিড়াল পবিত্র প্রাণী, বিড়াল পবিত্র জায়গা ছাড়া অন্য কোথাও বসে না। বিড়াল যেসব জায়গায় ঘুমায় ওখানে জীবাণু থাকে না, ওই জায়গাগুলো ভালো হয়, পবিত্র হয়। আমাদের ঘরে একটা বিড়াল আছে, সবসময় জানামাজ বিছিয়ে ঘুমায়, মানে জায়নামাজ বিছানো থাকলে ওখানে ঘুমায়। আমরা তো জানামাজ ভাঁজ করা যেখানে থাকে ওখানে গিয়ে ঘুমাবে। সবসময় একটা না একটা বিড়াল থাকে। আমি মনে করি যে এটা সুন্নাত আবু হুরায়রা, এটা হচ্ছে আবু হুরায়রার একটা সুন্নাত। তো এটা ভালো, বিড়াল থাকলে ভালো। বিড়াল খুব শান্তশিষ্ট একটা প্রাণী। আর বিড়াল আর কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। তবে হ্যাঁ, বিড়াল যদি জলাতঙ্কতে আক্রান্ত থাকে তখন ভিন্ন কথা। এটা আপনি ডাক্তার টেস্ট করার লোক বুঝবেন, অথবা আপনি নিজেও বুঝবেন। যেগুলো বিড়ালগুলো পালে, এই বিড়ালগুলো কামড় দেন, আঁচড় দেন, এগুলো আঁচড়ার বাদ করে আপনার সাথে খুনসুটি করবে, খেলবে, কিন্তু আপনাকে আঘাত করবে এমন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আবার কেউ আছে কুকুর পালে। কুকুর পালাটা আপনি এটা যদি বাড়ি পাহারার জন্য রাখেন সেক্ষেত্রে জায়েজ আছে, অথবা শিকার করার জন্য যদি প্রশিক্ষণ দিয়ে রাখেন সেক্ষেত্রে জায়েজ আছে। কিন্তু শখের বসে কুকুর পালতে পারবেন না, এটা আবার নিষেধ। শখের বসে আপনি
আপনি কুকুর পালতে পারবেন না, কিন্তু বিদেশের এরা তো কুকুরই পালে, সাদা সাদা কুকুর এরা পালে। এখানে আবার আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে না কুকুর যদি এইভাবে সাধারণ ইনজারাল আপনি কুকুর পালেন। কুকুরের প্রতি আপনি অসদাচরণ করবেন না, কুকুরকে লাথি মারবেন না, গরম পানি ঢালবেন না, কুকুরকে আঘাত করবেন না, খাবার থাকলে দিয়ে দিবেন, কিন্তু এটাকে পালন করার বিধানও যে বললাম হয় যে একদম আপনার বাড়ি পাহারার জন্য লাগে একটা, সেটা যদি এমন হয় যে কাজে লাগতেছে সেক্ষেত্রে ভিন্ন কথা, অথবা আপনি প্রশিক্ষণ প্রাপ্ত বানিয়ে প্রশিক্ষণ দিয়ে এটাতে আপনি শিকার করবেন, সেটার মাসালা আছে আবার, ওইগুলো আপনি জেনে বুঝে করে এটা করতে পারবেন। আমাদের দেশে কুকুরকে শিকার করার মতো প্রয়োজনীয়তা নাই, বন জঙ্গল নাই, এমন কিছুই নাই। সুতরাং এক কথায় কুকুর পালার দরকার নেই, আপনার যদি পালতেই হয় বিড়াল পালতে হবে, সমস্যা নেই। এবার আসি যেসব প্রাণীকে হত্যা করার কথা হাদিসে এসেছে, যে প্রাণীগুলোকে আপনি হত্যা করতে পারবেন। সময় তো অনেক সংক্ষিপ্ত। সুনান আবি দাউদ 5267 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজাহ 3223 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন, এই 5টা প্রাণীর কথা হাদিসে এসেছে সরাসরি যে এদেরকে হত্যা করা যাবে না। এক নম্বর হলো পিঁপড়া। অর্থগুলো বলে ফেলি, হাদিসগুলো আপনারা দেখেন। 5267 আবু দাউদ এবং ইবনে মাজাহ 3223, সবগুলো হাদিস সহিহ। পিঁপড়া হত্যা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু আমরা তো পিঁপড়া মারার লেগে ওস্তাদ, ঠিক না? মাইরা ফেলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে পিঁপড়া মারা যাবে। ছোটকালে মনে করতাম কালো পিঁপড়া মুসলমান, লাল পিঁপড়া হিন্দু, এরকম আপনারা বুঝতেন কিনা? এরকম কিছু বিশ্বাস আমাদের ছিল। কালো পিঁপড়া এগুলো মারা যায় না, লাল পিঁপড়া এগুলো কামড়ায়, এগুলো হিন্দু, এগুলো মারতে হবে। কত ধারণা ছোটকালে ছিল। মাথায় মাথায় দুষ্কাইলে শিং উঠবো, কারো মাথায় কাপড় দিলে প্রসাদ করে দেবো, মানুষ বাচ্চাদেরকে উপর দিয়ে যদি আপনি ক্রস করেন তাহলে এটা বড় হইব না। এরপরে বিদেশ যায় মানুষ, বিদেশ মনে কোনো দেশ, আপনি না বিদেশ থাকেন, আপনি তো বললেন সৌদি থাকেন, মানে এরকম ছোটকালে কিছু ধারণা আমাদের মধ্যে ছিল। কোথাও হোঁচট খাইলে সেখানে আবার সালাম করা লাগে, নাইলে আবার হোঁচট খায়। কবরের দিকে ইশারা, আঙ্গুল ইশারা করলে আঙ্গুল আবার কামড় দিতে হবে, আঙ্গুল পুঁছে দেবে, ছিল কি না বিশ্বাস? এই বিশ্বাসগুলো ছিল। তো ঠিক এই পিঁপড়া মারা, এইভাবে আমরা লাল পিঁপড়া মারতাম আর কালো পিঁপড়া হলে ছেড়ে দিতাম, কিন্তু হাদিসে এসছে যে না, পিঁপড়া মারা দরকার নাই, পিঁপড়া একটা কামড় টামড় দেয়, যদি কামড় দেয় সেক্ষেত্রে ভিন্ন হিসাব। তো পিঁপড়ার আরো সুন্দর সুন্দর উদাহরণ আছে, যেমন সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ার চমৎকার ঘটনা আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা নামলে এগুলো বর্ণনা করেছেন। আবার মুসা আলাইহিস সালামের আরেক ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন যে আল্লাহ আপনি ঘুমান না, মুসা আলাইহিস সালাম আবার আরেকদিন আরেক প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আপনি মানুষ অপরাধ করলে আপনি এমন ঝড় তুফান দেন, একেবারে আল্লাহর ওলি শুদ্ধ, আপনি আপনার পছন্দের বান্দা শুদ্ধ মেরে ফেলেন। দেখা যায় যে এই ঘরটা আল্লাহ আল্লাহ, সেখানে ভালো ভালো মানুষ আছে, আপনি ভূমিকম্প দিয়ে ঝড় দিয়ে একবার সব শেষ। এটা আল্লাহ আপনি কেন করেন? তো মুসা আলাইহিস সালাম একবার গাছের গোড়ায় বসছেন, বৈশা তোমার গেছে, হঠাৎ দেখে যে পিঁপড়া কামড়ে গেছে, উঠেই রাগি তো সমানে সব বিনাশ করে হচ্ছে। মুসা কামড় দিয়েছে কয়টায়? 2-4টা, মারছো কয়টা? কথা বুঝছে? তো এগুলোর বিষয়, এটা একে পাপ করলে 10-এর পায়। যেটা আমি হাদিসে আপনাদেরকে বলছি, পিঁপড়া ইন জেনারেল মারা নিষেধ, ক্ষতি হইলে সেটা ভিন্ন কথা। মৌমাছি মারা নিষেধ, মৌমাছি মারা নিষেধ। হুদহুদ পাখি, হুদহুদ পাখিটা হচ্ছে কাঠঠোকরার মতো, কাঠঠোকরাও মারা নিষেধ হাদিসে। আর হুদহুদ পাখি হচ্ছে কাঠঠোকরা আছে না, যে গর্ত করে, এটার মতোই তো উপরে একটা ফুলের মতো জুটি থাকে, এটা হচ্ছে হুদহুদ পাখি। এটা আমাদের দেশে আমি দেখি নাই, আছে কিনা, থাকলেও বুঝবো না, হয়তো আছে না। তারপরে হলো ব্যাঙ মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক সাহাবী ব্যাঙ মারার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তিনি বললেন যে না, ব্যাঙ মারা যাবে না, ব্যাঙ মানুষের রোগের নিরাময়ে কাজে লাগে, চিকিৎসায় ব্যাঙ কাজে লাগে, এটা হচ্ছে ব্যাঙ মারা নিষেধ। আবার ব্যাঙের অনেক ফায়দা আছে, যেসব জমিতে ব্যাঙ বেশি থাকে, যে খেতে খামারে ব্যাঙ থাকে, ওই জমিতে ফসল ভালো হয়, ক্ষতিকর কীটপতঙ্গ ব্যাঙ খেয়ে ফেলে। এই কারণে ব্যাঙ, পিঁপড়া, মৌমাছি, হুদহুদ আর হচ্ছে কাঠঠোকরা পাখি, এদের ব্যাপারে সরাসরি হাদিসে আছে যে এদেরকে মারা নিষেধ। এবং যেসব প্রাণী মারার কথা হাদিসে আসছে, যে প্রাণীগুলোকে মারা যাবে, এই প্রাণীগুলোর ব্যাপারে বলি। হাদিসগুলো কয়েকটা, তো এগুলো বলতে সময় লাগবে, আমি শুধু প্রাণীগুলোর নাম বলে দিই, হাদিসের নাম্বার বলে দিই। সহিহ মুসলিম 2751, সহিহ বুখারী 3314, সুনান ইবনে মাজাহ 3067 নম্বর হাদিস। এই তিনটা হাদিসে এখানে 6টা প্রাণীর কথা বলা হয়েছে।
প্রাণীগুলোকে মারা যাবে। সাপ, সাপ দেখলে আপনি সাপ মারতে পারবেন, তবে ওই যে বলছিলেন সতর্ক করতে হবে 3 বার। কয়বার? কারণ জিন আবার সাপের রূপ ধরে। কারণ রাসূলুল্লাহ বলেছেন সাপ মারার আগে 3 বার বলতে হবে, জিন হইলে চলে যাবে, চলে যাবে। আর যদি জিন না হয় তাহলে থাকবে, মেরে ফেলবেন, শেষ। বিচ্ছু, বিচ্ছু চিনেন আপনারা? এই বিচ্ছু মারতে পারবেন। ইঁদুর, ইঁদুর মারতে পারবেন। তারপর হলো কাক, কাক মারা যায়। গোরাম হাদিস আছে, একদম বুখারীর হাদিস 2টা আছে কাক মারার হাদিস। চিল, শকুন, এদেরকে মারা যাবে। হিংস্র কুকুর, কুকুর যদি হিংস্র হয়, যাকে পায় তাকে কামড়ায়, এরকম 2 জনে কামড়ায় ফেলছে, তখন আপনি এটাকে মারতে পারবেন, সমস্যা নেই। তো এই প্রাণীদেরকে মারা যাবে। আর ওই 5টা প্রাণীর ব্যাপারে মারতে নিষেধ করা হয়েছে। এখন আপনি এবার তো পাইছি মারা যাবে, এবার বাইরে ছিঁড়া ফেলবেন, মারার সিস্টেম আছে। এই সিস্টেমও হাদিসে আছে, যেসব পদ্ধতিতে প্রাণী মারা নিষেধ। হাদিস সহিহ বুখারী, হাদিস নাম্বার 2954 নম্বর হাদিস। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে কয়েকজন সাহাবীকে পাঠালেন। 2 জনের নাম বলে দিলেন যে এই 2 জনকে যদি পাও তাহলে এদেরকে পুরাই হত্যা করে ফেলবে। যখন তারা যেতে লাগলেন তখন তাদেরকে ডাকলেন যে দেখো না, আমি ভুল বলছি, তোমাদেরকে বলছিলাম যে তোমরা পুরা হত্যা করো না, পুরায় কোনো প্রাণীকে হত্যা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নান নার লা ইউআযিবু বিহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আগুনের স্রষ্টা, আর আগুন দিয়ে শুধুমাত্র মারার অধিকার রাখেন একমাত্র আল্লাহ, আর কাউকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার অধিকার কারো নাই। তাহলে ওই যে মধ্যযুগীয় যে বর্বরতা ছিল, তখন যে আগুন দিয়ে মানুষকে পোড়ায় ফেলা হতো, সতীদাহ প্রথা ছিল, আগে ছিল কি না এগুলো? এখন ইসলাম বলে, ইসলাম আগুন দিয়ে কাউকে পুড়িয়ে মারা নিষেধ। আর সেখানে একটা বিড়ালকে অবলা, সেটা শাস্তি কি হইতে পারে? পানিতে ডুবিয়ে কাউকে হত্যা করা নিষেধ। কোন প্রাণীকে পানিতে ডুবিয়ে হত্যা করা নিষেধ। শ্বাসরুদ্ধ করে হত্যা করা নিষেধ। অঙ্গহানি করে হত্যা করা নিষেধ। যে আপনি প্রথমে একটা কান কাটলেন, পরে লেজ কাটলেন, পরে একটা পা কাটলেন, এইভাবে কষ্ট দিয়ে 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 এগুলোকে হত্যা করা নিষেধ। তাহলে আপনি কিভাবে হত্যা করেন? আঘাত করে, আপনি ছুরি দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে রক্ত প্রবাহিত করে আপনি এটাকে হত্যা করে ফেলতে হবে। যদি হত্যা করার যে হাদিসগুলো বললাম, যেখানে প্রাণী হত্যা করার কথা আছে, এখানে আপনি যত সহজ করে, যত শর্টকাট এটাকে আপনি হত্যা করতে পারেন করবেন। তবে পানিতে ডুবিয়ে না, আগুনে পুড়িয়ে না, অঙ্গহানির মাধ্যমে না, শ্বাসরুদ্ধ করার মধ্যেও এই কয়েকটা মাধ্যম ছাড়া বাকি মাধ্যমগুলোতে যে প্রাণীগুলো হত্যা করা জায়েজ আছে, অথবা ক্ষতিগ্রস্ত হইলে, যেটা খুবই হিংস্র, এটা আপনার ক্ষতি করে ফেলবে, তখন এটাকে আপনি মারতে পারবেন, জায়েজ আছে। আর এমনিতে ইন জেনারেল পাইছেন একটা লাথি মারবেন, পাইছেন এটা কান কেটে দিবেন, পাইছেন আপনি এটার উপর গরম পানি ফেলবেন, অথবা আপনার আশেপাশে বিচরণশীল যে প্রাণীগুলো এগুলোর উপর জুলুম করবেন। তাহলে মনে রাখবেন হাদিস 2টা বলছে, 2টা বুখারী। একটা ইঁদুরকে, একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে মহিলাকে জাহান্নামে দেওয়া হয়েছে, আর একটা কুকুরকে পানি পান করার কারণে একটা বেশ্যা মহিলা জীবনে সব গুনাহ মাফ পেয়ে সে জান্নাতে চলে গেছে। আমি জানি না এই মহিলাটা আমার চেয়ে উত্তম কিনা, কথা বুঝতেছেন? অথচ সে বেশ্যা ছিল, হইতে পারে উত্তম, আমি কি জানি আল্লাহ আমাকে এক চান্সে জান্নাত দিবে, আপনি শিওর? কিন্তু মহিলা কি হয়ে গেছে, তার কিন্তু কনফার্মেশন রাসূলুল্লাহ দিয়েছেন, বলছেন হয়ে গেছে। তাহলে আমরা কি বাকিদেরকে দেখে আঘাত করবো নাকি এদের প্রতি সদয় হবো? এদেরকে পারলে খাবার খাওয়াবেন। বললাম না, আল্লাহ তাআলার পরিবার, এরা কারা? আল্লাহ তাআলার পরিবার। আপনি এদের প্রতি সদয় হবেন, এদেরকে খাওয়াবেন, আর মনে মনে চিন্তা করবেন, আমি তো ভাবি যে আল্লাহ আমি একটা বিড়ালকে খাওয়াচ্ছি, তুমি কখনো আমাকে অবদ্ধ রেখো না। আমি একটা বিড়ালকে খাওয়াচ্ছি, আল্লাহ আমার সন্তানাদিগুলো কখনো যেন অভাবে না থাকে, তুমি এদের জন্য ফয়সালা করে দিও। আপনি এদেরকে খাওয়ান, এরা কখনো আপনার অকৃতজ্ঞ হবে না। একটা মানুষকে খাওয়ান, কোনোদিন চোখ উল্টে যাবে। আপনি প্রাণীকে খাওয়ান, আপনি প্রাণীকে একটু স্নেহ করেন, প্রাণীকে একটু খেদমত করেন, খেদমতে খালক, সৃষ্টির সেবা করেন। এই সৃষ্টির সেবার মাঝেই আপনি স্রষ্টাকে পাবেন। সেখানে আল্লাহ তাআলার রহমত, দরদ এগুলো আপনার উপর নাযিল হতে থাকবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপর রহম করো, আসমানবাসীও তোমার উপর রহম করবে। আল্লাহ তাআলা আমাদের আশেপাশে বিচরণশীল প্রাণীদের প্রতি রহম করার, সদয় হওয়ার তৌফিক দেন। আমাদের মানবীয় গুণাবলী যেন আমরা প্রকাশ করতে পারি, আমরা যেন হিংস্র না হই, পশুর চেয়েও যেন আমরা আবার খারাপ হয়ে না যাই। এজন্য কবি নজরুল বলেছেন, মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। তুমি তোমার মনের পশুত্বটাকে কোরবানি করে দাও। কোরবানির পশুর মাধ্যমে তোমার পশুত্বটাকে আগে কোরবানি করো, তাহলে তোমার দ্বারা পশুরাও বাঁচবে, মানুষও বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, পশুদের প্রতি মানবসুলভ আচরণ করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।